হ্যালো বন্ধুরা, আমি শর্মিলা চলে এসেছি আরও একটা রেসিপির সঙ্গে। তো বন্ধুরা, আজ তোমাদের সাথে শেয়ার করব মাছের মাথা দিয়ে বাঁধাকপি। তো কী করে আমি করি বন্ধুরা, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো বন্ধুরা, প্রথমে কিছু বাঁধাকপি আমি কেটে নিয়ে নিয়েছি এখানে ভালো করে ধুয়ে পরিষ্কার করে। তো অন্যদিকে কিছু আমি বাঁধাকপির জন্য একটু আলু কেটে নেব, আর নিয়ে নেব একটু সিম, আর দিয়ে দেবো একটু মিষ্টি পাকা টমেটো, আর দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা। তো এইগুলো নিয়ে নেবো। আর তারপর বন্ধুরা অন্যদিকে একটা পেস্ট বানিয়ে নেবো, একটু পেঁয়াজ, একটু রসুন, একটু আদা, কাঁচা পাকা লঙ্কা দিয়ে আমি একটা স্মুথ পেস্ট বানিয়ে নেবো। তারপর বন্ধুরা আমি কড়াই বসিয়ে দেবো গ্যাসের উপর। কড়াইটা গরম হয়ে আসলে তো দিয়ে দেবো সর্ষের তেল। তো যেহেতু আমি মাছের মাথা দিয়ে করব, তো এখানে কাতলা মাছের মাথা দিয়ে করছি আমি। তো বন্ধুরা, যে কোনো রুই মাছ, কাতলা মাছের মাথা দিয়ে করা যায়। তো মাছগুলোকে, মাথাগুলোকে আমি লবণ হলুদ মাখিয়ে প্রথমে ভালো করে ভেজে নেব। তো উল্টে পাল্টে ভালো করে লাল লাল করে ভেজে নেব প্রথমে মাথাগুলোকে। তো মাথাটাকে ভাজা হয়ে গেলে তো তারপর বন্ধুরা আমি ওই তেলেই আলুগুলোকে একটু লবণ একটু হলুদ দিয়ে আলুগুলোকে প্রথমে ভেজে নেব। তো আলুগুলোকে ভেজে আমি প্রথমে তুলে নেব। তারপর বন্ধুরা ওই তেলে আমি ফোড়ন দিয়ে দেবো শুকনো লঙ্কা আর গোটা জিরে। তো শুকনো লঙ্কা আর গোটা জিরে দিয়ে তারপর আমি আগে থেকে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম, পেঁয়াজ রসুন আদা কাঁচা পাকা লঙ্কা দিয়ে, তো সেই পেস্টটা আমি দিয়ে দেবো। তো পেস্টটাকে দিয়ে তো তারপরে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, আর দিয়ে দেবো পরিমাণ মতন একটু হলুদ গুঁড়ি, আর দিয়ে দেবো একটু ধনে গুঁড়ি, আর দিয়ে দেবো একটু জিরে গুঁড়ি, আর দেবো একটু শুকনো লঙ্কা গুঁড়ি। তো এই সমস্ত উপকরণগুলো দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব। তো সামান্য একটু জল দিয়ে ভালো করে মশলাগুলোকে আমি কষিয়ে নেব। তো দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। তো এইভাবে বেশ কিছুক্ষণ ধরে আমি কষাবো মশলাটাকে। তো কষিয়ে নিয়ে তারপরে যে টমেটোটাকে কেটে রেখেছিলাম, তো পাকা টমেটো, সেই টমেটোটা আমি দিয়ে দেবো। তো টমেটোটাকে দিয়ে আমি আবার একটু ভালো করে নেড়ে চেড়ে নেবো। তারপর যে সিম আর বাঁধাকপিগুলোকে কেটে রেখে দিয়েছিলাম, তো সেই গুলো আমি উপরে দিয়ে দেবো। তো সিম আর বাঁধাকপিটাকে দিয়ে তো আমি ভালো করে খুন্তি দিয়ে উল্টে পাল্টে নেড়ে নেব। তো এইভাবে খুন্তি দিয়ে উল্টে পাল্টে নেড়ে নিয়ে কিছুক্ষণ ঢেকে দেবো। তো কোনো রকম জল ইউজ করবো না আমি ঢেকে দেওয়ার পর। তো কিছুক্ষণ পর তো দেখো বন্ধুরা, জল ছেড়ে এসছে বাঁধাকপি থেকে। তো আগে থেকে যে আলুগুলো ভেজে রেখে দিয়েছিলাম, তো সেই আলুগুলোকে দিয়ে দেবো। তো আলুগুলোকে দিয়েও আমি ভালো করে সিদ্ধ করে নেব। তো সিদ্ধ হয়ে গেলে, হাফ সিদ্ধ হয়ে আসলে তো তারপর ভেজে রাখা মাছের মাথাগুলো দিয়ে দেবো। তো এইভাবে আমি অনেকক্ষণ কষিয়ে নেবো ভালো করে। তো যতক্ষণ না আলুটা সিদ্ধ হয়ে যায় আর বাঁধাকপির জলটা টেনে আসে, তো মোটামুটি আমার টেনে আসছে। তো তারপর স্বাদ মতন দিয়ে দেবো একটু চিনি। তো দিয়ে আবার একটু নেড়ে চেড়ে দেবো। তো এইভাবে আমি বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেব। তো এইভাবে কষিয়ে নিয়ে তো দেখো বন্ধুরা, আমার মোটামুটি তৈরি হয়ে গেছে। তো নামানোর আগে দিয়ে দেবো একটু গরম মশলা, শাহি গরম মশলা। তো শাহি গরম মশলা দিলে রান্নায় আলাদা একটা মাত্রা চলে আসে, খুবই টেস্ট লাগে খেতে। তো বন্ধুরা, সবাই এরকম করে গরম গরম ভাতের সাথে খেও। তো আর কমেন্ট করে আমায় জানিও কেমন হলো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তো অবশ্যই বন্ধুরা, এটা ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গেই খাওয়া যাবে। তো কেমন হলো সবাই কমেন্টে জানিও। আর সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল আমার সমস্ত বন্ধুদের কাছে।